কখন আইলে পাওয়া যাইবো ভাই এটা আন্দাজে আমরা কথা দিতে পারছি না। না এমনি যে আনুমানিক একটা টাইম কোন কারণ ওই টাইমে আইতে হইব। যে অবস্থা লাগছে এতে আমরা কথা দেওয়ার মতন আমাকে কোনো কায়দা নেই, কারণ যে এরা মনে চাইলে দিব, মনে না চাইলে দিব। তার কারণ হচ্ছে 3 দিন পরে গাড়িটা গেছে 18,000 লিটার গাড়ি গেছে, তেল দিচ্ছে মাত্র 4,500 4,500 লিটার তেল এই পাম্পে কী হয় আপনাকে বলুন। হ্যাঁ এটা প্রচুর। আবার আগামীকাল দেবে কি না এখনও কোনো আশ্বাস দিইনি। এটা হচ্ছে মেসেজ দেয় যে তোমরা তেল পাবা। আপনারা পাম্পে এসেছিল। হ্যালো এভরিওয়ান, সবাই ঈদ মুবারক। কেমন আছেন আপনারা সবাই? এইবার ঈদ কার কেমন কাটলো? আজকে অবশ্য ঈদের দ্বিতীয় দিন, কিন্তু ঈদের দিন আমি ভিডিও করি নাই। কারণ ঈদের দিন আমি বাইক নিয়ে বের হই নাই, গাড়ি নিয়ে বের হয়েছি ফ্যামিলি নিয়ে, তাই ভিডিও করতে পারি নাই। আর গাড়ির মধ্যে আমার আসলে অতটা পরিমাণ ভিডিও করা ভালোও লাগে না যতটা পরিমাণ বাইকের মধ্যে ভিডিও করতে ভালো লাগে। আর তেল নিয়ে তো অনেক কাহিনী হয়ে যাইতেছে, অনেক কাহিনী হয়ে যাইতেছে দেশে তেল নিয়ে। এটা অনেক বড় একটা সমস্যা। সূর্য এখন ভালো উপরে, বের হইছি আমি আমার বন্ধুর সাথে, মুন্না নামে আমার এক ফ্রেন্ডের সাথে। তো এখন বাজে 5:19। দিন বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, আরও বড় হবে দিন। তেল নিয়ে অনেক রাস্তা দেখেন কত ফাঁকা। তেল নিয়ে অনেক কাহিনী হয়ে যাইতেছে আপাতত আমাদের দেশে। এটার আসলে যে রোডে না যাইবো, যে পাম্পে না যাইবো, সে আসলে এই বিষয়গুলা বুঝতে পারবে না। বাইক নিয়ে যাক, গাড়ি নিয়ে যাক, পাম্পে না গেলে আসলে বোঝার উপায় নাই। বা খবর দেখা বা আপনি এফবিতে ঘোরাঘুরি কইরা এটা বুঝতে পারবেন না, যেটা হচ্ছে রিয়ালিটি। খবরে বা সরকার যেই হোক, সরকারের যে কোনো লোক হোক, বলতেছে আমাদের দেশে তেল আছে, ট্যাঙ্কার আসতেছে। আমরা প্রতিনিয়ত নিউজেও দেখতেছি যে প্রতিনিয়ত ট্যাঙ্কার আসতেছে, এই তেল সেই তেল, অভাব নাই। কিন্তু মূল বিষয় হচ্ছে ট্যাঙ্কার আসতেছে, একটা ট্যাঙ্কারে এত পরিমাণ তেল থাকে, ওরা আসে 4 দিন 5 দিন 10 দিন তো চলেই যাওয়ার কথা বাংলাদেশের। এখন কিন্তু ভিড় নাই, অতটা পরিমাণ ভিড় নাই যে পাম্পে যে মানুষ দাঁড়ায় থাকবো। ঢাকা শহরের তো প্রায় ফাঁকাই হয়ে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি প্রায় 3 দিন 4 দিন যাবৎ তেল ভরা ট্রাই করতেছি, একদম পুরা ঢাকা, গাজীপুর। আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না। আমি যেদিনকা বাইকে লাস্ট ভিডিও যে আমি করলাম, তেল ফুল করছি, ওইটাই এখন পর্যন্ত আছে। আমি বাইক চালাইতেছি, আজকে একটু চালাইতেছি। তো আমি গাড়ি নিয়ে ঘুরছি, বাইক নিয়ে ঘুরছি। বাইকে তো খালি হয়েছে অতটুকু ভরার জন্যই, আর গাড়ি তো তেল তেমন নাই, তো গাড়ি নিয়ে বেশি ঘুরছি। কিন্তু লাইন তো পরের বিষয়, পাম্পই বন্ধ, কোনো পাম্প খোলা নাই। একটা সর্বোচ্চ হয়তো বা একটা পাম্প যদি খোলা থাকে, ওই একটা পাম্প আপনার কয়েকশো গাড়ি লাইনে, কয়েকশো গাড়ি। তাও আবার তেল দেয় কি দেয় না এটা না যায় না বুঝ যায়, লাইন দেখা লাইনে দাঁড়ায় যাইতেছে। একটা লাইন 5 কিলোমিটার 6 কিলোমিটার লম্বা লাইন, একটা মানে এমন অবস্থা চলতেছে। তো বিষয় হচ্ছে আসলে বাংলাদেশে তেল নাই। বাংলাদেশে যে বলতেছে হরমুজ প্রণালী থেকে বাংলাদেশে তেল আসতেছে, সেটা আসতেছে, ওইটা হইতেছে, কিন্তু বাস্তবতা যদি আমরা দেখি, পেট্রোল পাম্পে যায় বা রোডে বের হয়ে আমরা এটাই দেখতে পারতাছি যে তেল নাই। তেল আসতেছে কি না জানি না। বাংলাদেশের মিডিয়াতে তো আসলে আল্লাহর নামে সবই ফেক জিনিস দেখায়, মিথ্যা জিনিস দেখায়, হইলেও দেখায়, না হইলেও দেখায়। তো আসলে জাহাজ আসতেছে কি না, আমরা তো কক্সবাজার চট্টগ্রাম বন্দরে যায় দেখতেছিলাম যে জাহাজ আসতেছে কি না। তো এটার আসলে কোনো সিওরিটি নাই যে আসলে জাহাজ আসতেছে কি না। আমাদের দেশের মতো ইন্ডিয়াতেও ক্রাইসিস, অন্যান্য দেশে তো আরও বেশি ক্রাইসিস। তো সব দেশে যেহেতু এত ক্রাইসিস, আমাদের দেশে ক্রাইসিস হইব না এটা আসলে মানা যায় না। আমাদের দেশে অবশ্যই ক্রাইসিস, কিন্তু এটা সরকার স্বীকার করতেছে না। যেহেতু নতুন সরকার মাত্র নতুন আসছে, আইসাই এটা স্বীকার কিভাবে করবে? কিন্তু আসলে এটা তো সরকারের দোষ না, ওয়ার্ল্ড ওয়াইড ক্রাইসিস। এটা সরকারের স্বীকার করা উচিত যদি আসলে ক্রাইসিস হয়ে থাকে। আর যদি ক্রাইসিস না হয়ে থাকে তাহলে পেট্রোল পাম্প সবগুলা 24 ঘন্টা খোলা থাকা উচিত, আর তেল দেওয়া উচিত আমার মতে। কিন্তু তা করতেছে না, পাম্প বন্ধ। এই আমি এখন উত্তরায় যে আজিমপুর নাইমা যাইতেছি, আপনাদেরকে আমি দেখাই যে পাম্প কতগুলা বন্ধ। এই যে আমি দেখাচ্ছি
আপনার এই যে আজিমপুর এই বাম পাশে একটা পাম্প আছে, এই পাম্পটাও বন্ধ। এরপর এয়ারপোর্টে 2টা পাম্প আছে, ওইটাও বন্ধ। খিলক্ষেত একটা পাম্প আছে, ওইটাও বন্ধ। মানে কোনো পাম্প আর খোলা আর নাই। যেহেতু আর পাম্পে গেলে বলে যে তেল আসে না, তেলের গাড়ি আয় না, পাম্প খোলা রেখা হইব কি? মানে তেল নাই, তেল থাকলে না সে তেল আইব। এই যে বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য আজিমপুরে পাম্পের সামনে আসলাম। উপায় না পাইয়া আজকে সকাল থেকে আপনার অনেক নিউজ চ্যানেল উপায় না পাইয়ে বলতেছে যে পাম্পের আর চালু রাখা সম্ভব না, বন্ধ হয়ে যাইতেছে। যখন দেখতেছে এত লং টাইম তারা আর মিথ্যা কথা বলতে পারতেছে না, তখন তারা এখন উপায় না পেয়ে সত্য কথা বলতেছে। কেননা তো উপায় নাই, উপায় না পাইয়া বলতেছে যে এখন আর আমরা পাম্প চালু রাখতে পারতেছি না। এই যে দেখেন, এই যে পাম্প বন্ধ, এই যে দেখেন তেল নাই। দেখেন লাইনে বাইক গাড়ি দাঁড়ায় আছে, ভিতরেও দাঁড়ায় আছে, কিন্তু তেল নাই। এমন প্রত্যেকটা পাম্পের অবস্থা দেখেন, তেল নাই। যে রশ্মি দিয়ে বাইদা রাখছে, এই দেখেন কতগুলো গাড়ি দাঁড়ায় আছে, যে রশ্মি দিয়ে বাইদা রাখছে। এমন আমি এয়ারপোর্ট দিয়েও ঘুরে আসছি, প্রত্যেকটা পাম্পে বন্ধুরা দিয়ে রাখছে। এমন ঢাকা শহরে, ঢাকার বাহিরে, কালকে আমি ঢাকার বাহিরেও গেছি, গাজীপুরের অনেক ভিতরে সাইটে গেছি। কোনো জায়গায় একটা সিঙ্গেল পাম্প আপনারা দেখবেন না যে আপনারা লাইনে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল নেবেন। প্রত্যেকটা পাম্প বন্ধ, মানে বন্ধ, টোটালি বন্ধ। আর পাম্পে কোনো লোক নাই। যেই পাম্পে লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে আমরা তেল পাই না, আপনাদেরকে তেল দিব কোত্থেকে। এখন পাম্প ব্যবসায়ীরা তো আর ফাও বহায় রাখবো না তেল বাঁচানোর লেগে, ঠিক না? সবার তো ব্যবসা করতে হইব, তেল বেচলে টাকা আইব। বেশি প্রফিটের আশায় 10 দিন তেল না বেচা তো লস ওনাদের, ঠিক না? এভারেজে তো হিসাব করলে বেশি লস তাদের। তো আসলে তেল নাই, সরকার বলতেছে তেল আছে। সরকারের কোশ্চেন করা হলে বলে যে না, সব পাম্পে তেল আছে, সব পাম্প খোলা। কোনো পাম্পই খোলা নাই। তাদের আসলে ঘর থেকে বের হওয়া উচিত, ঘর থেকে বের হয়ে প্রত্যেকটা পাম্পে যায় ঘোরা উচিত একটা অন্য গাড়ি নিয়ে। কারণ তারা তো ভিআইপি লোক, তারা গেলে পাম্পে তেল না থাকলেও সম্ভব হইলে তেলের ওই পাম্পের নিচ থেকে খুইদা মাটির তলদেশ থেকে তেল বের করে তাদের গাড়িতে ঢুকাই দেওয়া হবে। কিন্তু আসলে জনগণ তেল পায় না, এটাই হচ্ছে গিয়ে সত্য কথা। আর এই যে তো এই হচ্ছে বিষয়। আজকে তেলের পাম্পের এই ভিডিওটা নিয়ে আমি মানে কথা বলতে চাচ্ছিলাম যে তেল আসলে পাচ্ছি না। অনেক মানুষের মতো আমিও ভাই ভুক্তভোগী তেলের। আর জিনিসগুলো দেখে আমারও খুব খারাপ লাগে যখন দেখি ফেসবুকে খবরে যে নতুন নতুন তেলের ট্যাঙ্কার আসতেছে। তো মনে আসা জাগে যে আল্লাহ, তেলের ঝামেলাটা শেষ হয়েছে। কিন্তু পরে পাম্পে যায় দেখি এই অবস্থা, তখন সত্যিই খারাপ লাগে, মন খারাপ লাগে, কষ্ট লাগে। বাইকে গাড়িতে যখন তেল থাকে না, অল্প একটু সামান্য তেল নিয়ে যখন পাম্পে যায় দেখি তেল ভরা যায় না, তখন আবার ফেরত আসে নাই, ওই তেলটাই লস, বিপদের সময়। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিও আমি আজকে এখানে এন্ড করতেছি। আপনাদের কার কি বিষয় কমেন্ট করে জানাবেন। খবরে তেল আছে, এছাড়া কোনো জায়গায় তেল নাই। আমার খবরের কথা বাদ দেন, আমার তো অপডেট তো বাংলাদেশের। আপনার বাংলাদেশের কালকে ভাই আমি ময়মনসিংহ বন্ধ গেছি, এদিক তো 2-1টা পাম্পে লাইন, এদিকে সব পাম্প বন্ধ, সব। না কথা সেটা না, অকটেন তো বাংলাদেশের প্রোডাক্ট। এটাই তো অকটেন নিয়ে কেন ঝামেলা করবে? এটি কোনো কথা? নাটক সরকার না আসতে নাটক শুরু করলে হবে। ভাই তেল কখন দেন আপনারা? এমনি কোন টাইমে আইলে পাওয়া যাবে ওটা কইতে পারবেন? সকালে হ্যাঁ কই দিকে এক টাইমে তো আইতে হইব তেলের লেগা। ভাই তেলের লেগা কখন আইলে পাওয়া যাইব? ভাই এটা আন্দাজে আমরা কথা দিতে পারছি না। না এমনি যে আনুমানিক একটা টাইম কোন কারণে ওই টাইমে আইতে হইব। যে অবস্থা লাগছে, এতে আমরা কথা দেওয়ার মতন আমাদের কোনো কায়দা নেই। কারণ যে এরা মনে চাইলে দিব, মনে না চাইলে দিব না। তার কারণ হচ্ছে 3 দিন পরে গাড়িটা গেছে 18,000 লিটার গাড়ি গেছে, তেল দিচ্ছে মাত্র 4,500 লিটার তেল। এই পাম্পে কি হয় আপনাকে বলুন? হ্যাঁ এটা প্রচুর। আবার আগামীকাল দেবে কি না এখনো কোনো আশ্বাস দিই। এটা হচ্ছে মেসেজ দেয় যে তোমরা তেল পাবা। আপনারা পাম্পে এসে ছিলেন, আমরা আপনাকে লাগে ছিলে, কিন্তু ডিপুর থেকে আর ওইভাবেই করেন। হবে আজকে